আসসালামু আলাইকুম। ব্যাংকক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে প্রথমে আমি সবার কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি বিগত দিনে আপনাদেরকে পোস্ট দিয়ে বলেছিলাম যে আপনাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে যারা দ্বিতীয় ধাপের জন্য ওয়েটিংয়ে আছেন তাদেরকে আসলে রেজাল্ট আপডেট দিব। বাট আমি আসলে এতটাই অসুস্থ ছিলাম যে আসলে রেজাল্ট আপডেট দেওয়ার মতো বা কথা বলার মতো অবস্থা ছিল না। আপনারা এখনই হয়তো অনেকে আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আসলে কথা বলতে আমার এখনও অনেক কষ্ট হচ্ছে। আমার সর্দি জ্বর এবং ঠান্ডা লাগার প্রবলেমের কারণে আসলে আপনাদের সামনে কথা বলতে পারিনি। এই জন্য আমি আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনাদের অনেকেই বলেছিলাম যে আসলে কি অবস্থাটা তৈরি হয় সেটা জেনে আপনাদেরকে জানাবো। তো আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ব্যাংকক চ্যানেলে। আপনার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ইনশাল্লাহ সকল কিছুর আপডেট হবার আগে ইনশাল্লাহ পাবেন আপনারা, যেমনটা আমি আগেও বলেছি এবং ভবিষ্যতেও বলবো। এখন মূল প্রসঙ্গে চলে আসি, যে মূল প্রসঙ্গটা হচ্ছে আপনাদের রেজাল্টের আপডেটটা কি। দেখুন, প্রথম ধাপের রেজাল্ট হয়ে গেছে এবং দ্বিতীয় ধাপের রেজাল্ট সেটা কিন্তু আমি বলেছিলাম যে দ্বিতীয় ধাপে দুইটা রেজাল্ট হয়েছে। একটা হচ্ছে কুমিল্লা এবং চট্টগ্রাম রেজাল্ট প্রকাশিত হয়েছিল গত সপ্তাহে আগের সপ্তাহে, এবং তাদের 22 তারিখে জয়েনিং ছিল। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকে কিন্তু একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেটা আমি আপনাদেরকে গতদিন জানাতে চেয়েছিলাম কিন্তু অসুস্থতার কারণে জানাতে পারিনি। আজকে কিন্তু রংপুর জোনে অনেকেই মেসেজ পেয়েছেন বা এখনও পাচ্ছেন। সো আশা করি যে আপনার রংপুর জোনের দ্বিতীয় ধাপের রেজাল্টটা আজকে হয়ে গেল বা হচ্ছে। সো আপনারা যারা অনেক চিন্তিত যে আসলে অনেকে আপনারা আমি ভিডিও না দিলে ভাবেন যে আসলে রেজাল্ট আর হবে না বা দেবে কিনা, এরকম একটা সন্দিহান পড়ে যান। ব্যাপারটা আসলে এরকম না। আপনাদেরকে ঠিক যেমনটি বলেছিলাম যে 2025 সালের মধ্যে আপনাদের সকল ধাপগুলোই আসলে কমপ্লিট হবে। 4টা ধাপ যেটা বলেছিলাম, আমি কিন্তু এখনও সেটাই বলবো যে আপনাদের 4টা ধাপের রেজাল্ট হবে এবং 2025 সালের মধ্যে আসলে 4টা ধাপই হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 22 তারিখে স্লট একটা জয়েনিং দিবে এবং আজকেও যেটা যাদের আপনার SMS দিল রংপুর জোনে তাদের কিন্তু দ্রুতই আপনার হচ্ছে জয়েনিং হয়ে যাবে। এবং আপনারা এটাও জানেন যে এর মধ্যে কিন্তু শিক্ষানবিশ অফিসারের কিন্তু ভাইভা চলছে এবং এটা এই মাসের শেষের আগাজ পর্যন্ত চলতে থাকবে। সো মূল বিষয়টা অনেকে বলেছিল যে এই রেজাল্টের মধ্যে হয়তো নতুন করে আর রেজাল্ট দিবে না। ব্যাপারটা এরকম না। আপনার ওই ভাইবার সাথে আসলে এই রেজাল্টের যদিও খুব একটা যোগ সাজস নাই, ওখানে শুধু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ট্রেনিংয়ের ব্যবস্থাটা। আপনারা অনেকে বলেছিলেন যে সবগুলো রেজাল্ট যদি একসাথে দিয়ে দেয়, সেটি আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে সবগুলো রেজাল্ট একদম মানে সব দ্বিতীয় ধাপে সব জনের রেজাল্ট 9টা জনের রেজাল্টই একসাথে দেওয়াটা সম্ভব না, কারণ হচ্ছে যে তাদের এত ট্রেনিং ফ্যাসিলিটিস নাই। তবে আজকে রংপুর জোনের কথা বলে, আজকে রংপুর জোনে 140-এর আশেপাশে আপনাদেরকে ডাকবে এবং এটা হয়তো একটু কম বেশিও হতে পারে, একটু বেশিও হতে পারে, কারণ হচ্ছে যে গতবার কিন্তু রংপুর জোনে 140 জনের মতো রেখেছিল, সেখানে কিন্তু 100-র সামান্য বেশি জয়েন করেছিল। সো প্রায় 30-40 জন মতো জয়েন করেনি। সেই ক্ষেত্রে যদি তারা আজকে আসলে কতজন ডাকছে এক্স্যাক্টলি আমি এখন বলতে পারবো না তথ্যটা। আগামী দিন যদি জানতে পারি তাহলে সেটা আপনাদেরকে জানাবো। তবে যদি আজকে মনে করেন যদি ওই 40 জনের একটা গ্যাপ আছে ওইটা যদি পূরণ না করে, তাহলে কিন্তু সব রেজাল্ট শেষে কিন্তু একটা বড় মাপের ডাকবে ইনশাল্লাহ। কারণ এই যেগুলো ডাকবে সেটা কিন্তু আসলে ডাকবেই। আপনার যে গ্যাপটা হচ্ছে তারা কিন্তু সেই গ্যাপটা কোনো না কোনো স্লটে একটু বেশি ডেকে সেটা পোষাবে। কারণ হচ্ছে তারা কিন্তু আগেই ফিক্সড করে রেখেছে যে প্রত্যেকটা জোন থেকে 500-র আশেপাশে ডাকবে, কারণ তাদের সেইভাবেই আসলে আপনার লোকবল প্রয়োজন। এবং অনেকে কিন্তু এর মাঝেও অনেকে আসলে জব ছেড়েছে এবং অনেকে জয়েনিং করতেছে না। তো আপনারা যারা আসলে খুবই যাদের মানে খুবই ডাইহার্ট প্রয়োজন, মানে জবটা খুবই প্রয়োজন, তাদের জন্য অবশ্যই একটা ভালো সংবাদ। যারা কিছুটা তুলনামূলক একটু পরীক্ষা মার্কস কম পেয়েছেন তাদের জন্য অবশ্যই একটা ভালো নিউজ যে এখন আজকে যাদেরকে ডেকেছিল, আমি অনেকের সাথে আমার 2-1 সাথে আমি দেখেছি যে 30-এর একটু বেশি, 31-32-30-এর আশেপাশে যারা পেয়েছিল প্রিলিতে তারা কিন্তু অনেকে ডাক পেয়েছে। সো আপনারা পরবর্তী স্লট যখন ডাকবে তখন কিন্তু এটা কমতেই থাকবে এবং দেখা যাবে যে যারা 25-27 MCQতে পেয়েছিল শেষ পর্যন্ত কিন্তু তারা ডাক পাবে ইনশাল্লাহ। এবং আমি সেটাই চাই যে আসলে যারা 25, 27, 28, 29 এরকম MCQতে পেয়েছে, তুলনামূলক একটু পরীক্ষাটা খারাপ হয়েছে,
প্যানেলটা যত বাড়তে থাকবে রেজাল্টটা কিন্তু মানে কাটমার্কসটা তত কমতে থাকবে। সো এটা আল্লাহ ভরসা। বাকি এখন যারা আপনারা রেজাল্ট প্রার্থী আছেন এবং পরবর্তীতে কিন্তু আজকে যেহেতু রংপুর ডাকছে, পরবর্তীতে টাঙ্গাইল, রাজশাহী, নরসিংদী, বরিশাল এবং সিলেট এবং যশোর জোন কিন্তু পরবর্তীতে এখনও ডাক পায়নি এবং আমি আশা করি যে খুব রিসেন্টলি আবার ডাকবে। যেহেতু আজকে আগামীকাল এবং পরশু কিন্তু ডাকার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ হচ্ছে কাল এবং পরশু আপনার কিন্তু ব্যাংক হলিডে চলে গেছে। তো পরবর্তীতে আবার রবিবারের দিন মানে নেক্সট উইকে আবার ডাকার সম্ভাবনা আছে একটা জন, সেক্ষেত্রে টাঙ্গাইল বা রাজশাহী ডাকতে পারে। তো আপনারা যারা বলতেছেন, আমি আবারও বলছি, সিলেট জোনে এখন ডাকিনি, যশোরে ডাকে নাই, বরিশালে ডাকে নাই, নরসিংদীতে ডাকেনি, রাজশাহীতে ডাকেনি, টাঙ্গাইলে ডাকেনি। আজকে রংপুরে ডাকলো, রংপুর, কুমিল্লা এবং চট্টগ্রাম এই 3টা জায়গায় শুধুমাত্র সেকেন্ড স্লট ডেকেছে। যেহেতু কুমিল্লা এবং চট্টগ্রাম তুলনামূলক কম মানে ছোট জোন হিসাবে কনসিডার করা হয়, সেক্ষেত্রে এদেরকে 100 প্লাস মাইনাস মানে 100 একটু কম রেখেছে। আজকে রংপুর জোনে 140 প্লাস মাইনাস ডাকার কথা, একটু বেশিও ডাকতে পারে। এটা এখন যেহেতু মাত্র এখনও রেজাল্ট হচ্ছে বা অনেকে SMS পাচ্ছেন, সো এটা এখনই বলা যাবে না, একটু ভালো শিওর হয়ে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। আর যখন যেইগুলো জোনগুলো বাকি আছে আমি আবারও বলছি যে আপনার রেজাল্ট নিয়ে কনফিউশন হইন না। 3টা আজকে দিয়ে দ্বিতীয় ধাপের 3টা জোনের রেজাল্ট দিল, কুমিল্লা, চট্টগ্রাম এবং রংপুর। এবং বাকি আছে যেই জোনগুলো সেগুলো আমি বলছি সিলেট, যশোর, বরিশাল, নরসিংদী, রাজশাহী এবং টাঙ্গাইল জোন। আপনারা দ্রুতই বাকি জোনগুলো ডাক পাবেন এবং শুধু সেকেন্ড ধাপ না, আপনার প্যানেল করে রাখছে অনেক বেশ বড় করে। আপনারা যারা ভাইবা দিয়েছেন আশা রাখুন ইনশাল্লাহ আরও অনেকে, মানে এখনও কিন্তু আপনার মানে 4 ভাগের 1 ভাগ জাস্ট ডাকা কমপ্লিট হয়েছে। অর্থাৎ 100 জন যদি নিতে থাকে তাহলে মাত্র 25 জন ডেকেছে, এরকম ধরেন, মানে 67% কিন্তু এখনও বাকি আছে, মাত্র 33% মতো ডেকেছে। তো আপনারা যারা হিউজ নাম্বার অপেক্ষা করতেছেন, আপনারা ইনশাল্লাহ অনেক ভালো কিছু অপেক্ষা করছে বলে আমি মনে করি এবং আমি সবার জন্য দোয়াও করি যে আসলে সবাইকে এভাবে ডাকুক এবং হিউজ নাম্বার ডাক পাক। এবং যত পরে যাবে, যেমন থার্ড ধাপে যখন ডাকবে তখন দেখবেন যে যারা 29, 28, 29, 30 পেয়েছে এরকম মানুষ ভাই বোনেরা ডাক পাবে। শেষ পর্যন্ত আমি চাই যারা 25 পেয়েছে বা যারা ভাইবা দিয়েছে সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন একটা চাকরির একটা ভালো ব্যবস্থা করে দেয় এবং সবার যেন একটা রিজিকের ব্যবস্থা হয়। এবং আসলে ওই সকল মানুষেরই বেশি প্রয়োজন যারা আসলে পরীক্ষাটা তুলনামূলক কম দিয়েছে বা হয়তো পড়াশোনার সেইভাবে সুযোগ পায়নি, তাদেরই কিন্তু চাকরিটা বেশি প্রয়োজন। যারা দেখা যাচ্ছে যে 35, 36, 38 পেয়েছে তারা কিন্তু খুবই কোয়ালিফাইড একটা মানে, এবং তাদের বিভিন্ন জায়গায় চাকরি হয়েছে অলরেডি, তারা অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, যারা অনেকে ছাড়বে প্ল্যান করতেছে, কিন্তু তাদেরই অ্যাকচুয়ালি বেশি চাকরিটা প্রয়োজন যারা 25, 27, 28, 29 এরকম MCQতে পেয়েছে। এবং এরা কিন্তু আপনার অ্যাকচুয়ালি জবটা করতে চায়। এরা যদি জবটা পায় তাহলে এরা কিন্তু জবগুলো ছাড়বে না এবং এটা কর্তৃপক্ষও কিন্তু বেশ ভালো করে জানে। তারপরেও যেহেতু আপনার মেরিটে আসতেছেন, তো সিরিয়ালি আপনাদেরকে আসতে হবে। এবং আমি আবারও বলছি যে যেই জোনগুলো বললাম মাত্র 3টা জোন, কুমিল্লা, চট্টগ্রামে, রংপুরের রেজাল্ট আজকে দিল এবং কুমিল্লা, চট্টগ্রামের বিগত দিনে দিয়েছে এবং বাকি জোনগুলো সিলেট, যশোর, বরিশাল, নরসিংদী, রাজশাহী, টাঙ্গাইল, এই জোনগুলো আপনারা খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন। আগামী সপ্তাহে একটা বা 2টা জোনের রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে টাঙ্গাইল, রাজশাহী রেজাল্ট হওয়ার ভালো সম্ভাবনা আছে। যদিও এরা এখন একটু র্যান্ডমলি ডাকতেছে, এটা প্রেডিক্ট করা বেশ মুশকিল, কিন্তু আমি মনে করি টাঙ্গাইল, রাজশাহী অথবা সিলেট এবং যশোর এই 4টা জোনের থেকে হয়তো 1টা বা 2টা জোন আগামী সপ্তাহে ডাকবে। সো আপনারা সবাই যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টসে করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে থাকুন, আমি যে কোনো আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। আবারও বলছি প্রত্যেকজনে অ্যাভারেজ 100 প্লাস করে ডাকবে এবং আপনারা যারা পরীক্ষা ভাইবা দিয়েছেন তারা আশা রাখতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং এটা ডাকাটা বন্ধ করবে না, ইনশাল্লাহ ডাকতেই থাকবে। এবং এই বছরের মধ্যেই ইনশাল্লাহ আপনারা অনেকেই মানে অনেক বলতে যারা ভাইবা দিয়েছেন তাদের মধ্যে মেজরিটি বা ম্যাক্সিমামেরই ইনশাল্লাহ জব হবে, আপনি যদি জবটা করতে চান আর কি।
আর সাথে সাথে আপনার পড়াশোনাটাও কন্টিনিউ করেন, শুধু একটার জন্য বসে না থেকে নিজের যে ভুলগুলো ছিল, নিজের যে দুর্বলতাগুলো আছে সেটা নিয়েও কাজ করেন। চাইলে আল্লাহ চাইলে এর থেকে ভালো জায়গায়ও হবে। সো আর এটা নিয়ে বসে থাকা যাবে না, সামনে আরও ভালো কিছুরও ট্রাই করতে হবে। এখানে যাদের হয়েও গেছে তারাও ভালো করে ট্রাই করুন যে আর একটা বেটার পজিশনে যাওয়া যায় কিনা, কারণ এই জবটা আসলে অনেক কষ্টের। তারপরেও দিন শেষে সবার জন্য দোয়া করি যেন এই জবটা আপনাদের যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন তাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন এই জবটা দেয়, এবং তাদের যেন অ্যাকচুয়ালি যেই মানুষগুলোর প্রয়োজন সেই মানুষগুলোই যেন জবগুলো হয়। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো রিকভারি করি, এখনও পরিপূর্ণ সুস্থ না, এবং আমি আবারও ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে আমি গত দিনের আপডেটটা না দিতে পারার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।